হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব যা আমরা প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলতে ব্যবহার করে থাকি। ইংরেজিতে কথা বলার জন্য এই বাক্যগুলি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস না করলে ইংরেজিতে কথা বলা অনেক কঠিন। চলুন তাহলে শুরু করি। আমি তোমার কথা বুঝেছি। ইংলিশ হবে আই হ্যাভ আন্ডারস্টুড ইয়োর ওয়ার্ডস। আই হ্যাভ আন্ডারস্টুড ইয়োর ওয়ার্ডস মানে আমি তোমার কথা বুঝেছি। আমি তোমার কথা বুঝিনি। ইংলিশ হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমার কথা বুঝিনি। তুমি এখন কোথায় আছো? ইংলিশ হবে হোয়ার আর ইউ রাইট নাও। হোয়ার আর ইউ রাইট নাও মানে তুমি এখন কোথায় আছো? আমি এখনই আসছি এখানে। ইংলিশ হবে আই অ্যাম কামিং হেয়ার নাও। আই অ্যাম কামিং হেয়ার নাও মানে আমি এখনই আসছি এখানে। তুমি কি এখানে আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম হেয়ার নাও। উইল ইউ কাম হেয়ার নাও মানে তুমি কি এখানে আসবে? আমি আজকে খুব ব্যস্ত। ইংলিশ হবে আই অ্যাম ভেরি বিজি টুডে। আই অ্যাম ভেরি বিজি টুডে মানে আমি আজকে খুব ব্যস্ত। তুমি কি আমাকে শুনছো? ইংলিশ হবে আর ইউ লিসেনিং টু মি। আর ইউ লিসেনিং টু মি মানে তুমি কি আমাকে শুনছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ মানে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমাকে একটু সময় দাও। ইংলিশ হবে গিভ মি সাম টাইম প্লিজ। গিভ মি সাম টাইম প্লিজ মানে আমাকে একটু সময় দাও। এটা আমার খুব প্রয়োজন। ইংলিশ হবে আই রিয়েলি নিড দিস। আই রিয়েলি নিড দিস মানে এটা আমার খুব প্রয়োজন। এটা আসলে খুব সহজ। ইংলিশ হবে দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি মানে এটা আসলে খুব সহজ। এটা আসলে খুব কঠিন। ইংলিশ হবে দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড মানে এটা আসলে খুব কঠিন। আমি পরে আবার আসবো। ইংলিশ হবে আই উইল কাম এগেইন লেটার। আই উইল কাম এগেইন লেটার মানে আমি পরে আবার আসবো। তুমি কি এটা দেখেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ সিন দিস। হ্যাভ ইউ সিন দিস মানে তুমি কি এটা দেখেছো? তুমি কোন দিকে যাচ্ছ? ইংলিশ হবে হুইচ ওয়ে আর ইউ গোয়িং। হুইচ ওয়ে আর ইউ গোয়িং মানে তুমি কোন দিকে যাচ্ছ? আমি বাড়ির পথে আছি। ইংলিশ হবে আই অ্যাম অন মাই ওয়ে। আই অ্যাম অন মাই ওয়ে মানে আমি বাড়ির পথে আছি। আমি এখন কাজ করছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়ার্কিং রাইট নাও। আই অ্যাম ওয়ার্কিং রাইট নাও মানে আমি এখন কাজ করছি। আমি খেতে বসে গেছি। ইংলিশ হবে আই হ্যাভ স্টার্টেড ইটিং নাও। আই হ্যাভ স্টার্টেড ইটিং নাও মানে আমি খেতে বসে গেছি। আমি এখন বাইরে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং আউটসাইড নাও। আই এম গোয়িং আউটসাইড নাও মানে আমি এখন বাইরে যাচ্ছি। আমি খুব ক্লান্ত আজকে। ইংলিশ হবে আই এম ভেরি টায়ার্ড টুডে। আই এম ভেরি টায়ার্ড টুডে মানে আমি খুব ক্লান্ত আজকে। তুমি খুব ভালো বলেছ। ইংলিশ হবে ইউ হ্যাভ স্পোকেন ভেরি ওয়েল। ইউ হ্যাভ স্পোকেন ভেরি ওয়েল মানে তুমি খুব ভালো বলেছ। তুমি কি সত্যি জানো? ইংলিশ হবে ডু ইউ রিয়েলি নো দিস। ডু ইউ রিয়েলি নো দিস মানে তুমি কি সত্যিই জানো? আমি জানি না এগুলো। ইংলিশ হবে আই ডোন্ট নো দিস। আই ডোন্ট নো দিস মানে আমি জানি না এগুলো। আমি আজকে বাড়িতে আছি। ইংলিশ হবে আই এম অ্যাট হোম টুডে। আই এম অ্যাট হোম টুডে মানে আমি আজকে বাড়িতে আছি। তুমি কি আমার সাথে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি মানে তুমি কি আমার সাথে যাবে? আমি দুপুরে ফিরে আসবো। ইংলিশ হবে আই উইল রিটার্ন বাই নুন। আই উইল রিটার্ন বাই নুন মানে আমি দুপুরে ফিরে আসবো। তুমি কোথায় যেতে চাও? ইংলিশ হবে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো মানে তুমি কোথায় যেতে চাও? আমি একই কথা বলেছি। ইংলিশ হবে আই সেড দ্য সেম থিং। আই সেড দ্য সেম থিং মানে আমি একই কথা বলেছি। তুমি ভুল বুঝেছ আমাকে। ইংলিশ হবে ইউ হ্যাভ মিস আন্ডারস্টুড মি। ইউ হ্যাভ মিস আন্ডারস্টুড মি মানে তুমি ভুল বুঝেছ আমাকে। তুমি কখন এখানে এসেছো? ইংলিশ হবে হোয়েন ডিড ইউ কাম হিয়ার। হোয়েন ডিড ইউ কাম হিয়ার মানে তুমি কখন এখানে এসেছো? আমি শীঘ্রই ফিরে আসব। ইংলিশ হবে আই উইল কাম ব্যাক সুন। আই উইল কাম ব্যাক সুন মানে আমি শীঘ্রই ফিরে আসব। আজকে একটু ব্যস্ত আছি। ইংলিশ হবে আই এম এ লিটল বিজি টুডে। আই এম এ লিটল বিজি টুডে মানে আজকে একটু ব্যস্ত আছি। তুমি কি এটা করতে পারো? ইংলিশ হবে ক্যান ইউ ডু দিস নাও। ক্যান ইউ ডু দিস নাও মানে তুমি কি এটা করতে পারো? আমি কাজটা শেষ করেছি। ইংলিশ হবে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক মানে আমি কাজটা শেষ করেছি। তুমি কি পরে আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম লেটার। উইল ইউ কাম লেটার মানে তুমি কি পরে আসবে? আমাকে একটু সাহায্য করো। ইংলিশ হবে হেল্প মি এ লিটল প্লিজ। হেল্প মি এ লিটল প্লিজ মানে আমাকে একটু সাহায্য করো।
আমি তোমাকে পরে বলবো, ইংলিশ হবে আই উইল টেল ইউ লেটার। আই উইল টেল ইউ লেটার মানে আমি তোমাকে পরে বলবো। তুমি কি সত্যি আসছো, ইংলিশ হবে আর ইউ রিয়েলি কামিং। আর ইউ রিয়েলি কামিং মানে তুমি কি সত্যি আসছো। আমি গিয়ে দেখে এসেছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু চেক। আই এম গোয়িং টু চেক মানে আমি গিয়ে দেখে এসেছি। তুমি কি খেয়ে নিয়েছো, ইংলিশ হবে ডিড ইউ ইট অলরেডি। ডিড ইউ ইট অলরেডি মানে তুমি কি খেয়ে নিয়েছো। আমি এখন রেডি আছি, ইংলিশ হবে আই এম রেডি রাইট নাও। আই এম রেডি রাইট নাও মানে আমি এখন রেডি আছি। তোমাকে আমি সব জানাবো, ইংলিশ হবে আই উইল ইনফর্ম ইউ এভরিথিং। আই উইল ইনফর্ম ইউ এভরিথিং মানে আমি তোমাকে সব জানাবো। এটা তুমি খুব ভালো জানো, ইংলিশ হবে ইউ নো দিস ভেরি ওয়েল। ইউ নো দিস ভেরি ওয়েল মানে এটা তুমি খুব ভালো জানো। আমি সত্যি চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম রিয়েলি ট্রাইং। আই এম রিয়েলি ট্রাইং মানে আমি সত্যি চেষ্টা করছি। তুমি কি গাড়ি চালাতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ ড্রাইভ এ কার। ক্যান ইউ ড্রাইভ এ কার মানে তুমি কি গাড়ি চালাতে পারো। আজকে আবহাওয়া খুব ভালো, ইংলিশ হবে দ্য ওয়েদার ইজ ভেরি গুড। দ্য ওয়েদার ইজ ভেরি গুড মানে আজকে আবহাওয়া খুব ভালো। তুমি কি আমাকে দেখাতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ শো মি দিস। ক্যান ইউ শো মি দিস মানে তুমি কি আমাকে দেখাতে পারো। আমি এখনো খাবার খাইনি, ইংলিশ হবে আই হ্যাভেন্ট ইটেন ইয়েট। আই হ্যাভেন্ট ইটেন ইয়েট মানে আমি এখনো খাবার খাইনি। আজকে আমার সময় নেই, ইংলিশ হবে আই ডোন্ট হ্যাভ টাইম টুডে। আই ডোন্ট হ্যাভ টাইম টুডে মানে আজকে আমার সময় নেই। তুমি কি আমার সাথে থাকবে, ইংলিশ হবে উইল ইউ স্টে উইথ মি। উইল ইউ স্টে উইথ মি মানে তুমি কি আমার সাথে থাকবে। তুমি খুব ধীরে বলছো, ইংলিশ হবে ইউ আর স্পিকিং ভেরি স্লোলি। ইউ আর স্পিকিং ভেরি স্লোলি মানে তুমি খুব ধীরে বলছো। আমি তোমার জন্য চিন্তিত, ইংলিশ হবে আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ মানে আমি তোমার জন্য চিন্তিত। এটা তোমার জন্য ভালো, ইংলিশ হবে দিস ইজ গুড ফর ইউ। দিস ইজ গুড ফর ইউ মানে এটা তোমার জন্য ভালো। এটা আমার জন্য খারাপ, ইংলিশ হবে দিস ইজ ব্যাড ফর মি। দিস ইজ ব্যাড ফর মি মানে এটা আমার জন্য খারাপ। তুমি কি এদিকে আসবে, ইংলিশ হবে উইল ইউ কাম দিস ওয়ে। উইল ইউ কাম দিস ওয়ে মানে তুমি কি এদিকে আসবে। তুমি কি করতে চাচ্ছ, ইংলিশ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু মানে তুমি কি করতে চাচ্ছ। আমি পরে আবার চেষ্টা করব, ইংলিশ হবে আই উইল ট্রাই এগেন লেটার। আই উইল ট্রাই এগেন লেটার মানে আমি পরে আবার চেষ্টা করব। আমি তোমাকে ডাকছিলাম, ইংলিশ হবে আই ওয়াজ কলিং ইউ। আই ওয়াজ কলিং ইউ মানে আমি তোমাকে ডাকছিলাম। তুমি এখন কোথায় যাচ্ছ, ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং নাও। হোয়ার আর ইউ গোয়িং নাও মানে তুমি এখন কোথায় যাচ্ছ। আমি এটা ভুলে গিয়েছিলাম, ইংলিশ হবে আই হ্যাড ফরগটেন দিস। আই হ্যাড ফরগটেন দিস মানে আমি এটা ভুলে গিয়েছিলাম। তুমি কি দ্রুত করতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ ডু ইট ফাস্ট। ক্যান ইউ ডু ইট ফাস্ট মানে তুমি কি দ্রুত করতে পারো। আমি এখনই শুরু করছি, ইংলিশ হবে আই এম স্টার্টিং রাইট নাও। আই এম স্টার্টিং রাইট নাও মানে আমি এখনই শুরু করছি। আমি এটা নিয়ে ভাবছি, ইংলিশ হবে আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস মানে আমি এটা নিয়ে ভাবছি। তুমি ঠিকটাই বলেছ, ইংলিশ হবে ইউ হ্যাভ স্পোকেন রাইট। ইউ হ্যাভ স্পোকেন রাইট মানে তুমি ঠিকটাই বলেছ। আমি তোমার কথা শুনছি, ইংলিশ হবে আই এম লিসেনিং টু ইউ। আই এম লিসেনিং টু ইউ মানে আমি তোমার কথা শুনছি। তুমি কি সত্যি আমাকে চাও, ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট মি। ডু ইউ রিয়েলি ওয়ান্ট মি মানে তুমি কি সত্যি আমাকে চাও। আমি শুধু জানতে চাই, ইংলিশ হবে আই জাস্ট ওয়ান্ট টু নো। আই জাস্ট ওয়ান্ট টু নো মানে আমি শুধু জানতে চাই। আজকে আমরা আবার দেখা করব, ইংলিশ হবে উই উইল মিট এগেইন টুডে। উই উইল মিট এগেইন টুডে মানে আজকে আমরা আবার দেখা করব। তুমি কি সব দেখেছো, ইংলিশ হবে হ্যাভ ইউ সিন এভরিথিং। হ্যাভ ইউ সিন এভরিথিং মানে তুমি কি সব দেখেছো। আমি এখন বাড়িতে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং হোম নাও। আই এম গোয়িং হোম নাও মানে আমি এখন বাড়িতে যাচ্ছি। তুমি আমাকে ফোন করো, ইংলিশ হবে ইউ গিভ মি এ কল। ইউ গিভ মি এ কল মানে তুমি আমাকে ফোন করো। আমি পরে কথা বলবো, ইংলিশ হবে আই উইল টক লেটার। আই উইল টক লেটার মানে আমি পরে কথা বলবো। তুমি কখন উঠবে আজ, ইংলিশ হবে হোয়েন উইল ইউ ওয়েক আপ। হোয়েন উইল ইউ ওয়েক আপ মানে তুমি কখন উঠবে আজ। তুমি কি ঠিক বুঝেছো, ইংলিশ হবে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি মানে তুমি কি ঠিক বুঝেছো।